হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আবারও কিন্তু অনেক দিন পর আসলে ব্যস্ততার কারণে রেগুলার হতে পারছি না। তো আজকের ভিডিওটা একটু আলাদা। আশা করছি ভিডিওটি এনজয় করবেন। পড়ন্ত বিকালে ছাদে আসার কিন্তু একটা কারণ আছে। কারণটা একটু পরে বলছি, তার আগে আমাদের ছাদ বাগানটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন একটা লাউ কিন্তু ধরেছে। এদিকে আমার মেয়ে কিন্তু মেহেদি পাতা তুলতে ব্যস্ত। ছাদে এলেই তার এরকম কাজই চলে, কি নেওয়া যাবে সেই চিন্তাই থাকে আর কি। তো এখন বলছি কারণটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সাজনা গাছ আছে এবং মাশাআল্লাহ অনেকগুলো সাজনা হয়েছে। তো আমার ইচ্ছা ছিল ছাদ থেকে সাজনা ফুল নিয়ে আপনাদের সাথে সাজনা ফুলের অমলেটের রেসিপি শেয়ার করার, কিন্তু আফসোস পারলাম না, কারণ এসে দেখি সাজনা গাছে এত সাজনা ধরেছে এবং প্রতিটা ফুলেই ছোট ছোট সাজনা আছে। তো খুবই মায়া লাগছিল ফুলগুলো ছিঁড়তে, তাই আর পারলাম না। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার কখনো সাজনা ফুল পেলে অবশ্যই আপনাদের সাথে সাজনা ফুলের অমলেটের রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, সাজনা ফুল তো আর নিতে পারলাম না, তো ছাদ বাগানটাই ঘুরে দেখি। দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছে আসলে ফল ধরে থাকলে আমার যে কি ভালো লাগে। আমি মনে করি এটা শুধু আমার না, সবার কাছেই ভালো লাগে। তো এই হচ্ছে বেগুন গাছ, অলরেডি দেখতে পাচ্ছেন কিছু বেগুনও আছে। আসলে বাগান করাটা কিন্তু কষ্টের, সঠিক পরিচর্যার মাধ্যমেই কিন্তু সুন্দর একটা বাগান হয়, যেখানে আসলে মন ভালো হয়ে যায় এবং আমাদের প্রতিদিনের সব সবজির বা ফলের চাহিদাটাও কিন্তু মিটে যায়, যদি সেরকম করে লেগে থাকা হয় আর কি। এটা হচ্ছে কমলা গাছ, দেখতে পাচ্ছেন অলরেডি দুটা কমলা হয়েছে। এটা হচ্ছে দেশি মালটা। ছাদ বাগানটা কিন্তু খুব বেশি দিনের না, মেবি 3-4 মাস হবে। এটা হচ্ছে মালটা, দেখেই শান্তি লাগছে। এই হচ্ছে পুঁইশাক গাছ, এখান থেকে অলরেডি বেশ কয়েকবারই পুঁইশাক নিয়ে খাওয়া হয়েছে। এই দিকটাতেও কিছু বরবটি গাছ আছে এবং এখানেও কিছু বরবটি হয়েছে। তো গাছের বড় পেয়ারাটা আমার মেয়ে নিয়ে যাবে, তো ভাবলাম যেহেতু সাজনা ফুলের অমলেটের রেসিপিটা শেয়ার করতে পারিনি, তাহলে এই পেয়ারা মাখানোর রেসিপিটাই শেয়ার করবো আর কি। ওরে, সে তো মহা খুশি।
পেয়ারা আর মালটা নেওয়া হয়েছে, একটা দেশি মালটা যেটা। তো এই তো পেয়ারাটা আমি ধুয়ে নিয়েছি, এখন এই অংশটুকু কেটে ফেলে দিচ্ছি এবং মাঝখান দিয়ে কেটে ভ্যান গাড়িতে যেই মামাগুলো বিক্রি করে না, ছোট ছোট টুকরা করে সেরকম করে কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেছে, এখন অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি। তো দিচ্ছি 1 চিমটি লবণ, হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। বাসায় এই মুহূর্তে কাসুন্দি নাই, তাই কাসুন্দি দিতে পারলাম না। কাসুন্দি দিলে টেস্টটা আরও ভালো হতো। তো যাই হোক, যা ছিল বাসায় তা দিয়েই করছি। তো মাখানো হয়ে গেছে, এখন টেস্ট করার পালা। দেখতে কিন্তু সেই লাগছে, তো একটা খেয়ে দেখি। আসলেই মজা হয়েছে। কাসুন্দি দিলে হয়তো টেস্টটা আরও ভালো হতো, বাট এমনিও কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে। তাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ইনশাল্লাহ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।